যাদের শরীরের রক্ত গরম এরা কিন্তু কি নাই, একজনও আসে নাই। আর যদি গানের প্রোগ্রাম হইতো এনাদেরকে পাওয়া যাইতো না, কারণ এনারা কি প্রথম সারির নামাজি ব্যক্তি, আল্লাহ পাকের কাছে অতি উত্তম। আর এখানে যদি গানের প্রোগ্রাম হতো দেখতেন যে লোকের অভাব নাই, আহারে এত মানুষ হইতো। তো প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতের অল্প কিছু ব্যাখ্যা দিয়ে চলে যাব। কারণ যে আপনারা যে মানে সবাই প্রধান আকর্ষণের জন্য বসে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, অলরেডি আপনাদের মাঝে উনি উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ কি করতেই হবে প্রত্যেক মানুষকে বা প্রত্যেক প্রাণীকে। কিন্তু আমরা কি, আমাদের কি ওই মানে ধ্যান ধারণা আছে? থাকলে কি ঘুমাইতাম? আপনি একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন তো, যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, একটু চোখটা বন্ধ করে দেখেন রে প্রিয় ভাই আমার, এই যে আজকে যেই মসজিদের উদ্যোগে মাহফিল করা হয়েছে, এই মসজিদ থেকে একটা খাটিয়া আপনার বাসায় চলে যাবে। যেই দিন আপনার বাসায় খাটিয়া চলে যাবে, সেই দিনও হয়তোবা এলাকায় মাহফিল হতে পারে, তারপরেও হয়তোবা মাহফিল হতে পারে। কিন্তু আপনি যদি 1000 বছরের চেষ্টা করেন, ফিরতে পারবেন কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মৃত্যু এমন একটা নিশ্চিত জিনিস। আপনারা হয়তো সবাই দেখেছেন, অল্প কিছুদিন আগে আপনাদের উত্তরবঙ্গে একজন বক্তা কথা বলতে বলতে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, দেখছেন কিনা? তাহলে মৃত্যু কত নিকটে। এখানে আসার মতো তৌফিক কে দেয় নাই বলেন তো? আল্লাহ দেয় নাই। আর আপনাদেরকে কে দিয়েছে বলেন তো? এখন এইখানে যতক্ষণ মানুষ আছেন, কেউ যদি মনে করেন আমি আমার শক্তি বলে আজকের মাহফিলে এসেছি, এটা কি ভুল হবে কিনা বলেন? আমরা সকলেই জানি ফেরাউন ছিল কি বাদশা, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মানে মর্মতার কথা আমরা সবাই জানি। আমি একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব আপনাদের মধ্য থেকে, হয়তোবা সময়ের অভাবে পূর্ণাঙ্গ কথা বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ইসলামকে কায়েম করতে গিয়া সাহাবা আজমাইনরা কত কষ্ট করেছে রে ভাই আমার। দুনিয়াতে ইসলাম আনতে গিয়া শত শত সাহাবী শহীদ হয়েছে, কত নর নারী জাতি শহীদ হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। প্রিয় ভাই আমার, আমরা তো মার পেট থেকে জন্ম নেওয়ার পরপরই ইসলামটাকে পেয়েছি, এই জন্য আমাদের দয়া মায়া নাই ইসলামের প্রতি। আমার সামনে যদি কেউ নবীকে অপমাননা করে, আমার রক্ত কেন জানি গরম হয় না। আমার সামনে যদি কোরআনকে অপমাননা করা হয়, আমাদের কিছু যায় আসে না। কিন্তু যদি আপনার বাপ ভাইকে কেউ যদি একটু কুটো কথা বলে, দেখবেন বাড়ি থেকে সবচেয়ে যেটা বড় দা, সেটা নিয়ে বের হয় কিনা বলেন? সেটা নিয়ে কিন্তু বের হয়। কিন্তু দেখবেন যদি কোরআনকে অবমাননা করা হয়, যদি কুটুক্তি করা হয় নবীকে নিয়ে, দেখবেন একটা লোকও বের হয় না। ও বলবে যে কি করার দরকার আছে, যা হয়েছে হয়েছে, কথা বল ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, ফেরাউনের সময়কালে যখন আসিয়া, ফেরাউনের স্ত্রীর নাম তো সবাই জানেন, এই আসিয়ার মাথার চুল অনেক লম্বা ছিল, আর অধিকাংশ সময় জান্নাতি নারীদের চুল ছিল অনেক লম্বা। বলে কেমন লম্বা? হাদিস বিশারদগণ লিখেছে যে হযরতে আসিয়ার চুল এরকমটা ছিল যে উনি যখন গোসল করতেন, গোসলের পরে চুলগুলো রোদ্রে শুকায় দেওয়া লাগতো, মানে শুকাইতে দেওয়া লাগতো। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, এই চুল শুকানোর জন্য একজন দাসী নিযুক্ত ছিল, তার নাম হলো মাসিতা। কি নাম বললাম? মাসিতা। এই মাসিতা গোপনে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। হঠাৎ করে একদিন যখন মাসিতা
হযরতে আসিয়ার চুল আঁচড়ানো নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে চুল আঁচড়াইতে গিয়ে চিরুনিটা মাটিতে পড়ে যায়। এই চিরুনিটা ওঠানোর সময় এই দাসী হঠাৎ করে বলে ফেলে বিসমিল্লাহ বলে উঠায়। বিসমিল্লাহ শব্দের অর্থ আমি হলো আল্লাহর নামে শুরু করছি। হঠাৎ করে ফিরাউনের কন্যা এই কথাটা শুনে ফেলে। ফিরাউনের কন্যা ছোট মানুষ, সে তো আর বুঝতে পারে নাই। বাবার কাছে দৌড় দিয়ে চলে গেছে, যা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, ওই যে আমাদের যে দাসী কেন যেন বিসমিল্লাহ পড়ে নিল, মানে আমি আল্লাহর নামে শুরু করে দিছি, আমি প্রভুর নামে শুরু করে দিছি বাবা। তাহলে তুমি ফেরাউন যদি বাপ মানে খোদা হয়ে থাকো, তাহলে উনি কোন আল্লাহর নামে বা কোন প্রভুর নামে চিরুনিটা তুললো আমি জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ফেরাউনের মাথার তার ছিঁড়ে গেল, গভীর রাগান্বিত হয়ে গেল। বিচার বসানো হলো, বিরাট একটা জনসমক্ষে বিচার বসানো হলো। এবার দাসীকে ডাক দেওয়া হলো। দাসীকে ডাক দিয়ে বললো, ওরে দাসী, তুমি কোন আল্লাহর ইবাদত করো? তুমি কোন আল্লাহর নামে কাজ শুরু করো? তুমি কোন প্রভুর নামে কাজ শুরু করো? কাজ শেষ করো, আমরা জানতে চাই। এবার মাসিতা দাসী ডাক দিয়ে বললেন, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আসমান জমিনের মালিক, যে আল্লাহ আমাকে ভালো রাখার মালিক, যে আল্লাহ আমাকে খানা খাওয়ানোর মালিক। আমি তো সেই আল্লাহর ইবাদত করি, আমি তো সেই আল্লাহর দাসত্ব করি, আমি অন্য কোন মানুষের দাসত্ব করতে চাই না। প্রিয় ভাইরা আমার, ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এবার ডাক দেওয়া হলো, বিচার বিভাগের কার্যক্রম শুরু করা হলো। বিচার বিভাগের কার্যক্রম যখন শুরু করা হলো, এক একজন এক এক ধরনের বুদ্ধি দিচ্ছেন কিভাবে দাসীকে শাস্তি দিলে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে। একের পর এক শাস্তি দেওয়ার পরিকল্পনা যখন ফেরাউন করছিল, হঠাৎ করে একজন বৃদ্ধ মুশরিক কাফের ডাক দিয়ে বলল, ও বাচ্চা ফেরাউন, মা তার সন্তানের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয়। এবার ওই দাসীর 3টা সন্তান ছিল। কিতাব ঘাটলে পাওয়া যায়, কোন কোন রিওয়ায়াতে বর্ণনা রয়েছেন প্রথম সন্তানের বয়স ছিল 9 বছর অথবা 7 বছর, দ্বিতীয় সন্তানের বয়স ছিল 4 থেকে 5 বছর, আর আরেকটা সন্তান ছিল একদম কোলে ধারণ করা। এবার মাকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলা হলো, ও দাসী, তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবানি? দাসী, তুমি জানায় দাও, তুমি ইসলাম ধর্ম ছাড়বা নাকি তোমার সন্তানদেরকে হত্যা করব? এবার মাকে যখন এই ধরনের কথা বলা হয়, আপনি বলেন তো কোন মা কি চায় তার সন্তান তার চোখের সামনেই মৃত্যুবরণ করুক? এটা কি চায়? দুনিয়ার জমিনে সবচাইতে স্বার্থ ছাড়া যদি আপনাকে কেউ ভালোবাসে, দুনিয়ার জমিনে বলেছি, স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, সেটা হলো আপনার মা। এখানে অনেকেই বসা আছেন, এই যে মুরব্বী বাবাজিরা বসা আছেন, এই যে যখন ওয়াজ মাহফিল শেষ করে বাসায় যাবে, যা তাকায় দেখবে তার বাসায় তার মা নাই রে ভাই। কোন যুবকের জানি মা নাই, কোন বৃদ্ধার জানি মা নাই। তারা এখন হয়তো বা 2-3টা সন্তানের পিতা হয়ে গেছে, তারপরেও কেন যেন মায়ের শূন্যতা অন্তরে কেন যেন অনুভব হয়। যার দুনিয়াতে মা নেই সে ভালোভাবে জানে। আবার অনেকের মা আছে, কেন যেন তার সঙ্গে দুর্ব্যবহার করে। পৃথিবীর সবচাইতে উত্তম ব্যবহারটা করা উচিত তার বাবা মার সঙ্গে, কিন্তু আমাদের সমাজে এখন অনেক মানুষ রয়েছে, দেখবেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যবহারটা বাবা মার সাথে করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সঙ্গে পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহারটা দেখাতে হবে। যদি আপনি উত্তম ব্যবহার না দেখাইতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে
আপনাকে হাজির করা হবে আপনার বাবা মার সামনে। ওই দিন আপনি কিভাবে জবাব দিবেন একটু চিন্তা করিয়া দেখেন, একটু ভাবনা চিন্তা করিয়া দেখেন না কেমন করিয়া জবাব দিবেন। যে কথাটাই বলতেছিলাম প্রিয় ভাই আমার, এবার দাসীর সন্তানগুলোকে নেওয়া হলো ফেরাউনের বিচার বিভাগের কার্যালয়ের মধ্যে। একটা বিরাট কড়াই নিয়ে আসা হলো। এই কড়াইয়ের মধ্যে টকবকে গরম তেল গরম করা হলো। এবার মাকে ডাক দিয়ে বলা হচ্ছে, ও দাসী, তুমি বলে দাও তুমি ইসলাম ধর্ম ছাড়বা কিনা। যদি তুমি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি ফেরাউন তোমাকে হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে তোমার সন্তানদেরকে আমি আগুনের মধ্যে ফেলে দিব, এই টকবকে গরম তেলের মধ্যে ফেলে দিব। এবার দাসী ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি শুধু তেলের মধ্যে নয়, তুমি এর থেকেও যদি বড় কোনো পদক্ষেপ নিতে চাও তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি যার দাসত্ব করি, যে আল্লাহর দাসত্ব করি, আমি ওই আল্লাহর দাসত্ব কোনো দিন ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বল। এ ভাইরা আমার, আল্লাহর দাসত্ব তারা ছেড়ে দেয় নাই, আর আমরা পেয়েও কি করি? অবহেলা করি কিনা বলেন? এই যে এখানে অনেকে আসেন নাই, ভেবেছেন কি বলবে না বলবে, এখানে যে কি হবে বলেন তো। এখানে যারাই আলোচনা করেছে, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার ওস্তাদ সমতুল্য, বলেন তো উনি কি কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলছে? মানে কোরআনে নাই এমন কোনো কথা বলছে, বা হাদিসে নাই এমন কোনো কথা বলছে? এখানে যারাই আসে কোরআন হাদিস বিরোধী কোনো কথা বলে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, যেখানে কোরআন হাদিস আছে আমরা সেখানে আসি কিনা বলেন? আসি কিনা প্রিয় ভাইরা আমার? এবার দেখেন, মার সামনে তার যেটা বড় সন্তান ছিল তাকে ছিনিয়ে নেওয়া হলো। মানে মায়ের কোল থেকে, মায়ের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলো। কেন? তাকে গরম তেলে দিবে, কারণ তার মা হয় ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে, নয়তো তার ছেলেকে খোয়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, এবার মাসিতা ফেরাউনকে ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি এর থেকে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারো, আমাদের কোনো সমস্যা নাই। তুমি শুধু আমার একটা সন্তান নয়, তুমি যদি আমার তিনটা সন্তানকে হত্যা করে ফেলো, ও ফেরাউন, আমি ডিক্লার দিলাম, আমি কথা দিলাম, আমার যদি জীবন চলে যায়, আমি জীবনে কোনোদিন আল্লাহর দাসত্ব করা ছেড়ে দিব না, এবং আমি কোন মানুষ রূপী খোদাকে মানব না। মানুষ কখনো খোদা হতে পারে কিনা বলেন? যেই মালিক সূর্যের মালিক, চন্দ্রের মালিক, সাগরের মালিক, আকাশের মালিক, বাতাসের মালিক, সেই আল্লাহ কি কখনো মিথ্যা হতে পারে কিনা বলেন? অনেক ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান রয়েছেন যারা এই থিওরিতে বিশ্বাস করেন যে দুনিয়াটা এমনি এমনি হয়েছে, কোনো কেউ তৈরি করে নাই, কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয় নাই। বলেন তো, এই যে আজকের যে মঞ্চ যে তৈরি করেছে, এমনি এমনি কি হয়েছে কিনা? অবশ্যই কোনো না কোনো একজন কারিগরের প্রয়োজন হয়েছে, যিনি এটাকে তৈরি করেছে। তাহলে এত বড় সমগ্র পৃথিবী কেমন করিয়া অটোমেটিক তৈরি হয়ে গেল বলেন তো দেখি? কোনোভাবে সম্ভব নয়, অটোমেটিক তৈরি হয় নাই। এই জন্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাদের কোন প্রকার কোনো কথাই বিভ্রান্ত হওয়া মুসলমানের কাজ নয়। মুসলমান বিশ্বাস করবে কাকে? আল্লাহকে, এবং দুনিয়াতে বিশ্বাস করবে কোরআনুল কারীমকে। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আমার এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আমি সমস্ত জীবন ব্যবস্থাকে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি। যদি কোনো ব্যক্তি কোরআনকে ফলো করে, সে কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। কোরআনকে ফলো করলে কোথায়? এজন্য বড় ভাই আইনুদ্দিন আল আজাদ ভাই একটা ছন্দে ছন্দে একটা কথা বলেছে, বলবো?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনাদের কি মানে ঘুম ধরতেছে নাকি? বুঝতেছি না, কথায় মনে মজা নাই নাকি বলেন? প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা মজা তখনই লাগবে যখন আপনি কি করবেন, একটু মানে ইলহামের সহিত শুনবেন, তার তিলের সহিত শুনবেন, তাহলে আপনার কোরআনের কথা মজা লাগবে। যে কথাটি বলতেছিলাম, মার সামনে থেকে সন্তানকে কোথায় দিবে? অগ্নিকাণ্ডে ফালা দিবে বা গরম তেলে নিক্ষেপ করবে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন, শুনে নাও, আমার শুধু একটা সন্তান নয়, আল্লাহ পাক যদি আমাকে এরকম শত শত সন্তান দিত, আমি শত শত সন্তানকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতাম, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলতে পারবো না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেটা ত্যাগ করতে পারবো না। মুসা কালিমুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছি, আমি সে আদর্শ বলতে পারবো না কোনোভাবেই না। মাসিদার সামনে তার বড় ছেলেটাকে নিয়ে তেলের মধ্যে দেওয়া হলো। মা পাগল পারা গেল, মা বারবার ডাক দিয়ে বলতেছে, ও বাবারে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি দুনিয়ার জমিনে এমন এক আল্লাহর ইবাদত করি, আমি এমন এক নবীর আদর্শ বাস্তবায়ন করে নিয়েছি, শুধু আমার একটা সন্তান নয়, যদি এরকম শত শত সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তবু আমি ইসলাম ধর্মকে ত্যাগ করতে পারবো না রে বাবা। ও বাবা, তুমি চলে যাও, দুনিয়ার জমিন থেকে চলে যাও। দাসী তার সন্তানের দিকে একবারও তাকাইলেন না। বলে, কেন তাকাইলেন না? বারবার দাসীটা ডাক দিয়ে বলতেছেন, মাসিটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ গো, আমি যদি আমার সন্তানের দিকে তাকাই, আমার অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হবে, আমার অশ্রু বেবে পড়বে চোখ থেকে, আমার নয়নটা কাঁদবে গো আল্লাহ। ও আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিবে, এই জন্য আমি আমার সন্তানের দিকে তাকাই না। বারবার ডাক দিয়ে বলতেছে, ও দাসী রে, তোমার একটা সন্তান তো আগুনে পুড়ে শেষ হয়ে গেল দাসীটা। এরপরে এবার যে তোমার 6 বছরের একটা শিশু আছে, এই শিশুটাকে আমরা আগুনে নিক্ষেপ করব। প্রিয় ভাইরা আমার, মা সহ্য করতে পারে না, মা শুধু কান্দে আর কান্দে। আর এই ইহুদি নাসারাদেরকে ডাক দিয়ে বলে, মুশরিক কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ফেরাউন, ও জামানার বাদশা, এত বড় জুলুম করিও না। একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এজন্য তুমি এত জুলুম করিও না। এই যে দাসের কোনো কথা ফেরাউন কান দিলেন না। তার আর একটা সন্তানকে নিয়ে এই জ্বলন্ত টকবকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হলো, তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। যেমন করে ভাজি হয় বিভিন্ন জিনিস, এরকম ভাজি হয়ে গেল তার সন্তানগুলো। এবার পালা এসেছে ছোটটার, একদম ছোট বাচ্চা, মায়ের কোলে, মার মুখের দিকে তাকাইয়া কান্দে, মাও কান্দে, সন্তানও কান্দে। চিন্তা করে, এবার তো আমার এই ছোট বাচ্চাটার পালা। এবার সকল বিচার বিভাগের লোকজন থমকে দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে আছেন। কেন যেন মা কান্নার বদলে হাসতেছে, কেন যেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় ওই যে সন্তানগুলোকে আগুনের মধ্যে দেওয়া হচ্ছে,
সে তো নিজের চোখে আগুন দেখতে পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যম দিয়া জান্নাতি সুবাস করে দিয়েছেন আগুনের মধ্যে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও জামানার বাদশা, তুমি চিন্তা করিও না, তুমি যত জুলুম আছে করতে পারো, কোনো সমস্যা নাই, তবে আল্লাহর কাঠগড়ায় তোমাকে একদিন দাঁড়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমার ওস্তাদ চলে এসেছে স্টেজে, ওনাকে বসিয়ে রেখে কথা বলা এটা আসলে বেয়াদবি হয়। এজন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। হুজুর কথা বলবে, আপনারা অন্তরস্থল থেকে আমার জন্য দোয়া করবেন এবং হুজুরের কথাগুলো শুনবেন। আর আমি এলাকাবাসীকে আহ্বান করব, যারা এখনো প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, শয়তানের ফান্দে পড়ে গেছেন, তারা প্যান্ডেলে আসেন, হুজুরের কথা শোনেন। আশা করি ইনশাআল্লাহ অন্তরের একটা মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে অন্তরে মজা লাগে না? অন্তরে যদি মজা না লাগে তাহলে বুঝতে হবে কি শয়তানের দোকায় আপনি অলরেডি কি পড়ে গেছেন। এজন্য কি করতে হবে? কোরআনের কথাগুলো বেশি বেশি শুনতে হবে। যেখানেই কোরআনের কথা চলুন, মাহফিল আজকে চলতেছে, আজকে শুনে চলে গেলেন, মসজিদেও তো কোরআনের কথা হয়, বলেন কথা হয় কিনা? অবশ্যই কিন্তু হয়। বর্তমানে এই মাহফিলগুলোতে লোক পাওয়া যায় না, কিন্তু যদি গান করা হয়, বাপরে বাপ, দেখবেন লোকের অভাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা শুনতে হবে, যুবক ভাইদের শুনতে হবে, মানে যারা বুড়ো হয়ে গেছে, হ্যাঁ মৃত্যু নিকটে, শুধু তারা যদি কোরআনের কথা শুনে কাজে লাগবে। বলেন তো, আগামীর প্রজন্ম অর্থাৎ যুবক যদি শোনে, তাহলেই এই সমাজের জন্য উপকার হবে। কথা বলেন ঠিক কিনা?